এক রূপে তিনি ভক্তদের মা, আবার অন্য রূপে তিনি সর্বস্বরূপিণী। তাহার বিশ্বব্যাপী মাতৃত্ব কাহাকেও বাদ দিত না। রাসবিহারী মহারাজ একদিন শ্রীমাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি সকলের মা? মা উত্তর দিলেন, হ্যাঁ। পুনরায় প্রশ্ন হইল, এইসব ইতর জন্তুরও? মা বলিলেন, হ্যাঁ, ওদেরও। সেই শ্রী শ্রী সারদা মায়ের চরণে শতকোটি প্রণাম জানিয়ে সারদা মার জীবনী সম্পর্কে কিছু আলোকপাত করব। জয় শ্রী মা সারদা, শতকোটি প্রণাম গ্রহণ করো। যাকে আমরা দুর্গা, কালী, সীতা, রাধা বলি, তিনি সকলের মা সারদা, আদর্শ কন্যা, ভগ্নী, বধূ, জায়া ও মা রূপে নিজে হাতে নাতে করে দেখিয়ে গেছেন। বলেন, আদর্শদের ঢের বাড়া করেছি। দেবালয় থেকে ফেরার পথে শিহর এল্লাপুকুরের পাড়ে বেলতলায় সারদার গর্ভধারিণী শ্যামাসুন্দরী বসে থাকা অবস্থায় একটি দেবকন্যা বেলগাছ থেকে নেমে তার গলা জড়িয়ে ধরে বললেন, আমি তোমার ঘরে এলাম মা। মা বলতেন, তা থেকেই আমার জন্ম। 1853 খ্রিস্টাব্দে 22শে ডিসেম্বর 1260 সালের 8ই পৌষ বৃহস্পতিবার কৃষ্ণা সপ্তমী তিথিতে পূর্ণধাম জয়রামবাটি গ্রামে শ্রী শ্রী মা সারদা দেবীর জন্ম হয়। সেই নির্দিষ্ট স্থানটিতেই মাতৃমন্দির নির্মিত হয়েছে। শিহরে শিবের মেলায় যাত্রা দেখার সময় ছোট্ট শিশু সারদার কোনো আত্মীয়া জিজ্ঞাসা করেন, এত লোকের মধ্যে কাকে তোর বিয়ে করতে সাধ হয়? সঙ্গে সঙ্গে শিশু সারদা শ্রী রামকৃষ্ণদেবকেই পতি নির্বাচন করে। শ্রী রামকৃষ্ণ নিজেই কনের সন্ধান দিলেন। জয়রামবাটির রামচন্দ্র মুখোপাধ্যায়ের মেয়ে সারদা কুটোবাঁধা হয়ে আছে, তার সাথেই বিয়ের পাকা কথা হলো। 1266 সালে বৈশাখের শেষে 5 বছরের সারদার সঙ্গে 24 বছরের বয়সে শ্রী রামকৃষ্ণের বিবাহ হলো। পিতা রামচন্দ্র দুর্ভিক্ষে অন্নসত্র আরম্ভ করলে দুর্ভিক্ষ পীড়িত ক্ষুধায় কাতর মানুষের গরম খিচুড়ি খেতে কষ্ট দেখে মা সারদা 2 হাতে পাখা করে তার ঠান্ডা করতে দিলেন। মা বলতেন, ভাইদের নিয়ে গঙ্গা স্নানে যেতুম, আমাদের গঙ্গা স্নান করে সেখানে বসিয়ে মুড়ি খেয়ে বাড়ি আসতুম। সংসারে সব রকম কাজের মধ্যেও হাসি মুখে মাঠে দিনমজুরদের মুড়ি জলখাবার পৌঁছে দিয়ে বাবার সাথে সাহায্য করতেন মা সারদা। ছোট্ট মেয়ে সারদা গরুর জন্য দলঘাস কেটে নিয়ে আসতো। নিত্য দেখত তারই মতো একটি মেয়ে এসে সঙ্গে থেকে তাকে সাহায্য করছে। নতুন বউ হালদার পুকুরে স্নান করতে একা যেতে লজ্জা পেতেন, তাই স্নানযাত্রার সময় দেখতেন 8 জন মেয়ে সখীর মতো তাকে ঘিরে নিয়ে যেত ও স্নান শেষে ফিরিয়ে নিয়ে যেত। জয় মা সারদা। বিয়ের 2 বছর পর শ্রী রামকৃষ্ণ জয়রামবাটিতে এলে 7 বছরের সারদা স্বামীর পা ধুয়ে দিয়ে পাখা করেন। ছোট্ট মেয়ের এই স্বামী সেবায় বহর দেখে বড়রা তো হেসেই খুন। কামারপুকুরে শ্রী রামকৃষ্ণের পত্নী সারদা দেবীকে সংসারের সব কাজ, এমনকি ভগবান লাভ পর্যন্ত কি করে হয়
তা শেখান। মা বলতেন, হৃদয়ে আনন্দের পূর্ণ ঘট বসিয়ে দিয়েছেন। স্বামী দক্ষিণেশ্বরে মা মা বলে পাগল। ও মা, শ্যামার মেয়ের খ্যাপা জামাইয়ের সঙ্গে বিয়ে হয়েছে। সারদা দেবী মনের দুঃখ ভানু পিসির কাছে প্রকাশ করেন। গ্রামবাসীরা গঙ্গা স্নানে যাবে জেনে সারদা ও পিতা রামচন্দ্রের সঙ্গে স্বামী দর্শনে দক্ষিণেশ্বরে রওনা হন। মাঝপথে মায়ের জ্বর হলে ভাবেন প্রতিসেবা করা বুঝি আর হলো না। রাতে দেখেন একটি কালো মেয়ে তার গায়ে হাত বুলিয়ে দিতেই সারা শরীর জুড়িয়ে গেল। মা বললেন, তুমি কে হও গো? উত্তরে মেয়েটি বলল, আমি তোমার বোন হই। সকালে জ্বর নাই দেখে দক্ষিণেশ্বরে রওনা হন। দক্ষিণেশ্বরে পৌঁছলে শ্রী রামকৃষ্ণ পরম আদরে মাকে গ্রহণ করে ঔষধ পথ্যাদির ব্যবস্থা করেন। মা বুঝলেন স্বামী পাগল বলে সব মিথ্যা রটিয়েছে। মা নহবতের ছোট্ট ঘরে থাকে। একদিন ভোরের অন্ধকারে গঙ্গা স্নানে গিয়ে কুমিরের গায়ে পা দিয়ে ফেলেন। মা স্বয়ং গঙ্গা কিনা, তাই কুমির পালিয়ে গেল। তুমি আমাকে কি ভাবো দেখো, যে মা মন্দিরে আছেন তিনি এই শরীরে জন্ম দিয়েছেন ও এখন নহবতে বাস করছেন, আর তিনি এখন আমার পদসেবা করছেন সাক্ষাৎ আনন্দময়ী রূপে বলে তোমায় সত্য সত্যই দেখতে পাই। 1872 খ্রিস্টাব্দে 5ই জুন 1279 সালের জ্যৈষ্ঠ মাসে ফলহারিণী কালী পূজার দিন শ্রী রামকৃষ্ণদেব সারদা দেবীকে 10 মহাবিদ্যার মধ্যে সরস্বতী দেবী রূপে পূজা করেন ও সমস্ত সাধনার ফল তার চরণে অর্পণ করেন।